अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बाराकातु। या जलाल वाल इकराम। आज शनिवार 23 আগস্ট 2020-25। আজকের বিষয় ভেজাল। আর বাংলাদেশে আমাদের দেশের যে আমরা যেসব খাবার খাই, সবজির ভিতরে একমাত্র যে সবজিটা ভেজাল হয় নাই, খাঁটি সুস্থ স্বাস্থ্যবান, সেটা হলো কচু। বহুমুখী কচু, কচু লতি, কচু শাক, কচুর ডগা, কচু ফল ফুল সবগুলোই মানুষের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। অত্যধিক পরিতাপের বিষয়, বাংলাদেশের মাটিতে এত সুন্দর আবহাওয়ায় যে যে পেঁপে গাছগুলা আমরা পেঁপে খাইতাম, সেই পেঁপে বর্তমানে নাই। সেই পেঁপে গ্রান স্বাদ আলাদা, সেটা তৃপ্তিদায়ক পেঁপে ছিল। তারপরে আমরা বেশি চাষ করা, বেশি ফলন হওয়ার জন্য আমাদের দেশে আসলো থাই পেঁপে, ভিতরে লাল কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, স্বাদ কম। তারপরে থাই পেঁপের পরে আবার আরেকটা জাত ভ্যারাইটি আসলো, সেটা একটা দেশি পেঁপের মতোই, পেঁপেটার ভিতরে দাগ থাকে, চতুর্দিকে উপর দিয়ে দাগ থাকে, সেটা দেশি পেঁপের মতো কিন্তু স্বাদ অরিজিনাল দেশি পেঁপের মতো না। এভাবে বাংলাদেশের শসা, বাংলাদেশের আপনার এই ঢেঁড়স, বাংলাদেশের আপনার সিম, ম্যাক্সিমাম জিনিসে আপনার যে পরিবর্তন হয়েছে, এগুলো আমাদের সেই আগের স্বাদ মজা টেস্ট নাই। তাই আমার আবেদন কৃষি বিভাগে যারা আছে তারা যেন এই বীজ সম্বন্ধে নজর দেয়, আবহাওয়ার সাথে বীজের সাথে এবং মিলিয়ে যেন আমরা খাই। তাহলে আগামীতে আমরা ভয়াবহ মহামারী আকারে আমরা হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস নানাবিধ রোগে আক্রান্ত হব। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো ম্যাক্সিমাম খাদ্যদ্রব্যের ভিতরে আমরা ফরমালিন, হরমোন স্প্রে ছাড়া আমাদের খাদ্যদ্রব্য নাই বাংলাদেশে। মাংসের ভিতরে হও, মাছের ভিতরে হও, সবজির ভিতরে হও, ফলের ভিতরে হও, আম, লিচু, কলা, তারপরে আপনার আনারস, যা কিছু আছে সবগুলো বড় বড় ফরমালিন। এ ব্যাপারে যদি আপনার চিকিৎসা মন্ত্রণালয়, কৃষি বিভাগ যদি উদ্যোগ না নেয়, আগামীতে একটা মহামারী আকারে, আপনি যেমন বর্তমানে মোবাইলে মহামারী আকারে এআই ব্রেন সব ধ্বংস করে দিচ্ছে, আর এই খাবারের জন্য আমরা ভয়ানক অবস্থা মধ্যে পড়বো। এই ব্যাপারে আমি আমার জোর আকুল আবেদন সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি, ইউএন এর প্রতি, কৃষি বিভাগের প্রতি। তারা যেন আমার এই কথাগুলা মনোযোগ সহকারে শুনে, ভালো হলে এগুলো যেন বাস্তবায়ন করে জনস্বার্থে, জনগণের জন্য। আমি থাকিব যখন কবরে, আমার প্রজন্ম, আমার সন্তানরা থাকবো কবরের উপরে। তারা যদি সুস্থ থাকে, তারা যদি মানবিক হয়, তাহলে আমার জন্য দোয়া করবে, আমি থাকবো ভাগ্যবান। থ্যাংক ইউ, ধন্যবাদ।